বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 25শে মে রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। একই সঙ্গে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি অনুরোধের কোনো স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি আমার সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এবং যারা আমার চ্যানেলে আমাকে শোনেন তাদের সবাইকে। আমি মূলত জানেন যে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলে থাকি। আপনারা আমার কমেন্ট সেকশনে এবং আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে যারা স্টক সাজেশন করেন, স্টক প্রতিদিন আপনারা এক একটি স্টক, অনেকগুলো একাধিক স্টক আপনারা চয়েস করেন এবং সেই চয়েসের পরিপ্রেক্ষিতে আপনারা এই স্টকগুলোর আসলে সামনে কি ধরনের আচরণ করবে সেই সম্পর্কে আপনারা জানতে চান এবং আমার এই চ্যানেলটি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলা হয় এবং আমি এখানে কোনো স্টক সাজেশন করিও না। আপনারা আমাকে বলেন, আমি আপনাদের অনুরোধের স্টকগুলো এখানে ব্যাখ্যা করার চেষ্টা করি। এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। একই সঙ্গে আমি প্রতিনিয়ত একটা জিনিস খুব লক্ষ্য করছি, সেটি হচ্ছে আমি যে স্টকটি নিয়ে কথা বলি আপনারা আমাকে অনুরোধ করেন কমেন্ট সেকশনে, আমি একটা বেশি হয় কমেন্ট সেকশনে যে স্টকটি আপনারা অনুরোধ করেন গতকালকে করেছেন, আমি দেখা যাচ্ছে আজকে সেই স্টকটি নিয়ে কথা বলেছি। আপনারা আলোচনা না শুনে বা আলোচনা না দেখে আপনারা আবারও একই কমেন্টস করেন যে এই স্টকটি নিয়ে কথা বললে খুব উপকৃত হতাম বা বিভিন্ন ভাষায় আপনারা বলেন। তো আপনারা একটু ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন যে আমি আপনাদের যে অনুরোধের স্টক সেই স্টকটি আছে কিনা। যদি থাকে তাহলে আপনি আলোচনাটি কন্টিনিউ করতে পারেন, আর যদি আপনার স্কিপ করার মানসিকতা থাকে তাহলেও আপনি করতে পারেন। বাট আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি এই স্টকগুলো মূলত আপনাদের অনুরোধের স্টক। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেম্বার রয়েছে 550-র মতো মেম্বার, তাদের অনুরোধের স্টকগুলো নিয়ে তো মূলত কথা বলি। তো আশা করি যারা যে স্টকগুলো সাজেস্ট করে সেই স্টকগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আলোচনা শোনেন তাহলে আপনি মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। শুধু যে নিজের স্টক নাই বলে আলোচনা শুনবো না, সেটি কিন্তু আপনার জন্য হয়তো খুব একটা ভালো নাও হতে পারে। যাই হোক, এটি ছিল মূলত একটু প্রারম্ভিক কথা আপনাদেরকে। এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও আমি আপনাদের সাথে ক্ষমা প্রার্থী। আজকে ইন্ডেক্সের যে সূচনাটি হয়েছিল 4746 পয়েন্টে, মার্কেটের একটি কথা আপনারা একটি সময় আপনারা দেখেছেন যে মার্কেট শুরু থেকে বেশ সময় মার্কেট কিন্তু গ্রিন ক্যান্ডেল ধরে রেখেছিল এবং মার্কেট বারবার ডাউন ট্রেন্ডে এসেও কিন্তু বাউন্স ব্যাক করে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, বাট সেই আপ ট্রেন্ডটা কিন্তু মার্কেট ধরে রাখতে পারেনি এবং মার্কেট শেষ পর্যন্ত ক্লোজ করেছে, যেটি আজকে ডে লো করেছিল 4776 ঠিক এই জায়গাতে মার্কেট ক্লোজ করছে 10 পয়েন্ট নেগেটিভ দিয়ে। মার্কেটের আপ ট্রেন্ড স্টক আজকে 100টি আমরা দেখতে পাচ্ছি। টার্নওভার গতকালকের তুলনায় আজকে উল্লেখযোগ্য হারে কমে গেছে এবং এটি প্রতিনিয়তই কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 235 কোটি টাকা লেনদেন হয়েছে গত দিনের যে 278 কোটি টাকার বিপরীতে, অর্থাৎ 43 কোটি টাকা লেনদেন কম হয়েছে। আনচেঞ্জড স্টক সেটি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মার্কেটের এই খারাপ পরিস্থিতিতে আসলে অনেক স্টক আপ ট্রেন্ডে বা প্রাইস অ্যাকশনে যাচ্ছে না, এটি কিন্তু মার্কেটের জন্য খুবই খারাপ অবস্থা। আনচেঞ্জ স্টকগুলো আসলে মার্কেট নেগেটিভ করতে কিন্তু বড় একটি ভূমিকা রাখে। তো এই স্টকগুলো যখন আবার বাজারে ফিরবে, মুভমেন্টের স্টক যে 100টি রয়েছে সেগুলো আবার ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি করে। আর ডাউন ট্রেন্ডের স্টক থেকে যে স্টকগুলো আজকে রেড হয়েছে তারা কিন্তু সচরাচর ওইভাবে পজিটিভ মুভমেন্ট রুল প্লে করতে পারে না, তো যার কারণে মার্কেটের কিন্তু নেগেটিভ যে ধারা সেটি অব্যাহত থেকে যায়। তো আনচেঞ্জ স্টক সংখ্যাটা আমাদেরকে মার্কেটে কমে যত আসবে সেটি আমাদের জন্য মঙ্গলজনক। আর টপ গেনার যে লিস্টটি রয়েছে সেটি খুব চমৎকার আজকের জন্য বলবো, কারণ
আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদের বেশ কয়েকটি স্টক আজকে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে। যদি আমরা এই 10 টপ 10 থেকে বলি, সেখানে আমরা এসপিসিএল এবং ডিএসএসএল এবং মিডল্যান্ড ব্যাংক, সোনারগাঁও, সিপাল পরপর, মানে সিপাল, সোনারগাঁও, মিডল্যান্ড, ডিএসএসএল, এসপিসিএল। আমরা তো ডিএসএসএল তো গতকালকে, মিডল্যান্ড ব্যাংক নিয়ে দুদিন আগে কথা বলেছি, সোনারগাঁও নিয়ে কথা বলেছি। এই স্টকগুলো আমরা 3-4 দিন আগে কথা বলেছিলাম। আমাদের অনুরোধের স্টক, আমাদের গ্রুপ মেম্বারদের অনুরোধের স্টক ছিল। তারা অনেক ভালো বিজনেস বোঝেন। আসলে আমার এখানে কৃতিত্ব নাই, সম্পূর্ণ কৃতিত্বটাই আপনাদের। তো এরপরে আমরা বিপিপিএল দেখেছিলাম, এটিও আজকে হল্টেড হয়েছে। বাঁকা পাওয়ার, ইপিজিএলটা আমি 2 সপ্তাহ বেশি আগে করেছিলাম, এটি অনেক দিন পূর্বের আলোচনা ইপিজিএলটি। তো ম্যাক্সিমাম স্টকগুলো আসলে আমাদের আলোচনার স্টক, বেশ ভালো পারফর্ম করেছে, বাট সামগ্রিকভাবে মার্কেট পরিস্থিতি খুবই খারাপ। এটি বলার অপেক্ষার কিছু নেই, মার্কেট খারাপ অবস্থাতে রয়েছে। আমরা সেক্টর বাই গেনার লিস্ট যদি একটু দেখি, সেখানে টেক্সটাইল সেক্টরের আজকে আপ ট্রেন্ড ছিল 17টি স্টক, ডাউন ট্রেন্ড ছিল 18টি, আনচেঞ্জ অবস্থায় ছিল 13টি। এবারে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কিন্তু আজকে বেশ ভালো মুভমেন্টে এসেছে এবং বেশ কিছু স্টকও আমরা দেখেছি পারফর্ম করতে। 11টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 9টি এবং ইকুয়াল ছিল 4টি। মিউচুয়াল ফান্ড 10 আপ এবং 10 ডাউন এবং ইকুয়াল ছিল 16টি। এছাড়াও ফার্মাসিউটিক্যাল সেক্টরের 10টি স্টক আমরা আপ ট্রেন্ডে দেখেছি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আজকে আসলে মুভমেন্টে তেমন যেতে পারেনি, গতকালকে কিন্তু আপ ট্রেন্ডে ছিল। তো এই হচ্ছে মূলত মার্কেটের যে চিত্র, সেটি আপনার সাথে সংক্ষিপ্ত পরিসরে শেয়ার করলাম। এরপরে আমি আপনাদের সাথে সরাসরি চলে যাব আজকের যে ইন্ডেক্সের চার্টটি রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা, এবং তারপরে আমরা সরাসরি চলে যাব আপনাদের অনুরোধের স্টকে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ডের করেছে এবং ইনসাইডার ডাউন ট্রেন্ড, 3 ইনসাইডার ডাউন ট্রেন্ডে আমরা পূর্বে অনেকবার দেখেছি, যদিও এখানে নিম্নমুখী প্রবণতা শুরুর ইঙ্গিত করে, বাট আমাদের মার্কেটে সবসময় একটু ব্যতিক্রম হয়। আপনারা যদি দেখেন, আমরা যদি নভেম্বর 24 থেকেই দেখি, এখানে দেখেন যতবার এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড, হাফ ট্রেন্ড, 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, 3 ইনসাইড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, মানে আপনি যতবার যাবেন প্রত্যেকটায় 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড, 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড, প্রত্যেকটা ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতার এই সূত্র থাকলেও, এই যে এখানে থাকলেও এখানেও দেখেন আপ ট্রেন্ডে গিয়েছে। তো আগামী দিনের এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডটা আসলে আপ ট্রেন্ড যদি হয়ে যায়, 2-1টি আপ ট্রেন্ড হয়ে যায়, তাহলে সেটি মার্কেটের জন্য মঙ্গলজনক এবং একই সঙ্গে 4820 বা 4830-এর এই জায়গাটা আমরা মার্কেটকে স্বাভাবিকভাবে একটা ক্লোজ প্রত্যাশা করি এবং সেটি দিতে পারলে 4930 থেকে 5200 এই জায়গাটা মার্কেটে বেশ ভালো একটি বাড়ার স্পেস রয়েছে, সেইখানে আমরা মার্কেটকে দেখতে পাবো। তো যাদের কাছে যে ধরনের স্টকটি রয়েছে, আমি বলবো যে আপনারা একটু হোল্ড করেন। মার্কেট পরিস্থিতি ভালো হলে অবশ্যই আপনার হাতে থাকা স্টকটিও পারফর্ম করবে। যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সেহেতু এই মুহূর্তে আমাদের তেমন কিছু করার নাই, আমাদের অপেক্ষা করতে হবে। এটি হচ্ছে শেয়ার বাজারের মূল ধর্ম। আচ্ছা, এসপি শ্রমিকের আজকে যে বিষয় সেটি দেখতে পাচ্ছেন, এখানে আরএসআইটা ডাউন ট্রেন্ডে আসে, যদিও হিস্টোগ্রামের বার এবং এমএসিডিতে আমরা মুভিং এভারেজ সবকিছুতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি এসপি সিরামিকের, বাট এখানে আজকে কিন্তু এসপি সিরামিক তার প্রাইস অ্যাকশন সেটি করতে পারেনি। আর না করার যে কারণটি সেটি হচ্ছে, এসপি সিরামিক কিন্তু 15ই মে থেকে টানা একেবারে ভালো প্রাইস অ্যাকশন করছে, 17 টাকা থেকে আজকেও যেটি করেছে 23 টাকা 90 পয়সা এই জায়গাতে। এখন এইখানটাতে আমরা স্টকটির একটা কারেকশন জোন দেখতে পাবো এবং সেটি অবশ্যই আশা করি স্টকটি মার্কেট পজিশন আপ ট্রেন্ডে থাকলে অবশ্যই খুব বেশি কারেকশন হবে না, সেক্ষেত্রে 20 টাকা 80 পয়সা এই জায়গাতেই স্টকটির আসার একটা সম্ভাবনা রয়েছে। আর এসআই যদিও বাড়ার অনেক জায়গা রয়েছে, যদি কারেকশনে আসে তাহলে এই যে পর্যন্ত আসতে পারে, বাট মুভমেন্টে যদি আসে তাহলে কিন্তু স্টকটি প্রাথমিকভাবে আমরা 25 টাকা থেকে 26 টাকা 26 টাকা আমরা একটা ক্লোজ প্রত্যাশা করি। যেহেতু মার্কেটের সিরামিক সেক্টরের যে মুভমেন্ট, সেখানে আমরা শাইনপুকুরকে নিয়মিতভাবেই প্রাইস অ্যাকশনে দেখেছি।
যাদের কাছে আছে অবশ্যই হোল্ড করতে পারেন এবং এই জায়গাটা আপনি 26 টাকা এই জায়গাতে একটা প্রফিট টেকিং জোন হিসেবে পেয়ে যাবেন স্টকটি। আর 17 টাকা 10 পয়সা বা 17 টাকায় বা 16 টাকা 60 পয়সা যাদের বাইর ছিল তাদের বলবো যে অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করুন। আজকে কিন্তু স্টকটির যে ভলিউমটা হয়েছে সেই ভলিউমে কিন্তু বায়ার এবং সেলারদের ভালো একটা কম্পিটিশন ছিল, অর্থাৎ 15 লক্ষ আমরা বাই দেখেছি এবং 19 লক্ষ সেল প্রেসার দেখেছি স্টকটিতে। তো অবশ্যই স্টকটি আজকে প্রফিট টেকিং হয়েছে এবং এই প্রফিট টেকিং এর কারণে কিন্তু কারেকশন জোনটা। এরপরে ইনট্রাকো, আমরা ইনট্রাকোতে দেখি কি অবস্থা। আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের প্রাইস অ্যাকশন হয়েছে, তো যার কারণে ইনট্রাকো রিফুয়েলিং স্টেশনেরও একটা প্রাইস অ্যাকশন বা প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে স্টকটি কন্টিনিউ করতে পারবে কিনা সেটি দেখার বিষয়। আপনারা দেখেন এখানে ইনসাইডে ডাউন ট্রেন্ড করে আবারও কিন্তু মুভমেন্টে এসেছে, তবে স্টকটির ক্লোজ সব থেকে ভালো হতো 22 টাকা 10 পয়সার উপরে ক্লোজ দিতে। আজকে কিন্তু সেটি করেছিল, 22 টাকা 20 পয়সা হাই করেছিল, বাট সেটি ক্লোজ দিতে পারেনি। সেখান থেকে 40 পয়সা নিচে এসে ক্লোজ দিয়েছে। বায়ার রয়েছে হিস্টোগ্রামের বার, এমএসিডিতে সেল সিগন্যাল রয়েছে। স্টকটি 22 টাকা 20 পয়সা বা 22 টাকা 20 পয়সা থেকে 23 টাকা 10 পয়সার উপরে যদি স্বাভাবিকভাবে আমরা ক্লোজ দিতে দেখি তাহলে স্টকটি ভালো করবে। যাদের কাছে রয়েছে অপেক্ষা করতে পারেন, আশা করি স্টকটি বিনিয়োগকারীদের ভালো প্রফিট টেকিং জোন হিসেবে নিয়ে যাবে। এবং কারেকশন জোন বা আপনার যেই সাপোর্ট জোন সেটি বলি 21 টাকা 20 পয়সা থেকে 21 টাকা 60 পয়সা থেকে 21 টাকা 20 পয়সা, এই জায়গাতে স্টকটির একটা ভালো শক্ত সাপোর্ট জোন রয়েছে। এরপরে আমরা আসলে অনেক স্টকের অনুরোধ রয়েছে, তো আমি ব্যক্তিগতভাবে অনেকের হোয়াটসঅ্যাপেও আমি অনেক স্টকের অ্যানালাইসিস করে দিই যারা ব্যক্তিগতভাবে জানতে চান। তো কারোর যদি ব্যক্তিগতভাবে জানার আগ্রহ থাকে হোয়াটসঅ্যাপে, তারা আমাকে নক করলে আমি বলে দেবো। আচ্ছা, জিকিউ বলবেন লো পেড স্টকের আমি গতকালকেও বলেছিলাম যে কিছু লো পেড স্টক মুভমেন্টে আসবে এবং মিসেলিনিয়াস সেক্টরের বিষয়ে বলেছিলাম যে মিরাকাল নিয়ে গতকাল কথা বলেছিলাম, এর আগে বিএসসি নিয়ে সিনো বাংলা। আমি বলছিলাম যে কিছু কিছু স্টক রয়েছে কিন্তু খুব ভালো পারফর্ম করবে এবং সেটি করার জন্য মুখে আছে। এখানে স্টকটি 165 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি। আজকে স্টকটি যে রিসেন্ট মুভমেন্টে এসেছে এই মুভমেন্ট আসলে কন্টিনিউ করে কিনা সেটিও আপনাদের দেখবেন, যেহেতু আরএসআইটা বাড়ার জায়গা রয়েছে এবং হিস্টোগ্রামের বার এমএসিডিতে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই স্টকটি প্রাইস অ্যাকশনে ফিরে আসবে এবং যাদের কাছে রয়েছে অবশ্যই আপনারা স্টকটি আগামী দিন যদি 164 টাকার উপরে যদি ক্লোজ দেয় তাহলে অবশ্যই প্রফিট টেকটা করে নেবেন। যেহেতু মার্কেট পরিস্থিতি খারাপ এই মুহূর্তে আমি বলবো যে হাতে থাকা স্টকগুলো আসলে প্রফিটে গেলে অবশ্যই সেল করে বাই মুডে যাওয়ার জন্য আবার নিজেকে তৈরি করা। আর ডাউন ট্রেন্ডে যদি 155 থেকে 157 এই জায়গাটায় আমি মনে করি 157 টাকাটা একটা ভালো সাপোর্ট হবে। এরপরে সিপাল, আমরা একটু সিপাল নিয়ে কথা বলি। সিপালের ব্যাপারে একটি আলোচনা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা যারা আমার নিয়মিত শোনেন, আমি সিপালের ব্যাপারে বলেছিলাম যে সিপাল কিন্তু সাপোর্ট নেবে এবং এই সাপোর্টকে কেন্দ্র করে কিন্তু আস্তে আস্তে খুব ছোট ছোট মুভমেন্ট নিয়ে কিন্তু সিপাল আবার প্রাইস অ্যাকশনে ফিরবে, বাট সে আগের অবস্থাতে হয়তো ফিরবে না, বাট সে চেষ্টা করবে মুভমেন্টে যাওয়ার। এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট যেটি করেছে 29 টাকার এই যে লোটি, সেই লো এর পর থেকে কিন্তু সে ছোট ছোট মুভমেন্ট সময় নিয়েছে, বাট ছোট ছোট মুভমেন্ট করে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে এবং এইখানে স্টকটি ভালো আজকে প্রাইস অ্যাকশন করেছে 48 টাকা 70 পয়সা, এইখানে গিয়েছে নতুন করে একটা হাই তৈরি করেছে এবং এই হাইটা কিন্তু আরো চলে যাবে। বাট এই মুহূর্তে স্টকটি কাউকে আমি বলবো যে সেল বাই না করার জন্য। অবশ্যই স্টকটি 43 টাকা থেকে 43 টাকা 20 পয়সা এই জায়গায় 43 টাকা 10 পয়সা এই জায়গায় যখন স্টকটি আপনারা দেখবেন তখন এন্ট্রি জোন হিসেবে স্টকটিতে ইন করবেন, যেহেতু থার্ড কোয়ার্টার ইপিএসটাও খারাপ এসেছে। তো আমি মনে করি যে ট্রাভেল অ্যান্ড লেদার সেক্টরে সিপাল বিচ অ্যান্ড রিসোর্ট যেটি রয়েছে সেটি অবশ্যই
ভালো করবে, বাট জেড ক্যাটাগরির স্টক হিসেবে আমি বলবো যে কারেকশন জোন না আসা পর্যন্ত অবশ্যই আপনারা স্টকটিতে এন্ট্রি নিতে বিরত থাকবেন। আর যাদের প্রফিট রয়েছে অবশ্যই স্টকটি আপনারা প্রফিট টেক করবেন। এরপরে সোনারগাঁও টেক্সট, আমরা একটু সোনারগাঁও টেক্সট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আজকে সোনারগাঁও টেক্সট কিন্তু বেশ ভালো প্রাইস অ্যাকশন করেছে, শেষের দিকে এসেও কিন্তু সে প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়ে গেছিল এবং 43 টাকা 90 পয়সা আজকে হাই ক্রিয়েট করেছে। সোনারগাঁও টেক্সট যাদের আছে তাদের অবশ্যই কালকে কারেকশন জোনের জন্য হয়তো অপেক্ষা করতে হতে পারে। এখানে কারেকশন জোনটা আমরা 39 টাকা 39 টাকা থেকে 40 টাকা 40 পয়সা এই লেভেলটা ধরে নিচ্ছি। আর এইখান থেকে স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 45 টাকা, আমি বলবো যে 45 টাকা 45 টাকা 50 পয়সা থেকে 48 টাকা এই জায়গাটা স্টকটির জন্য একটা ভালো সেল প্রেসারের জোন হবে। এই সেল প্রেসারটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 52 টাকা, আর যদি না করতে পারে তাহলে আবারও কিন্তু কারেকশন জোনে আসবে। সুতরাং প্রফিটে থাকলে অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করবেন। আর স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, সেটিও আপনারা বাই সিগন্যাল আছে, সেটিও আপনারা বুঝে শুনে বাই করবেন। এরপরে মেঘনা সিমেন্ট, আমরা সিমেন্ট সেক্টরে বেশ কিছু স্টক রয়েছে, আমরা মেঘনা সিমেন্ট নিয়ে একটু কথা বলি। মেঘনা সিমেন্ট এখানে দেখতে পাচ্ছি যে আজকে প্রাইস অ্যাকশন করেছে। আসলে প্রাইস অ্যাকশন করলেই মানে সেটা ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য অনেকে খুব হয়ে যায়। মেঘনা সিমেন্টের থার্ড কোয়ার্টার ইপিএসটা খুবই খারাপ এসেছে। এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে আজকে প্রাইস অ্যাকশনে ফিরেছে, বাট আশা জায়গা নিয়ে কিছুই আমি এখন পর্যন্ত দেখছি না। অবশ্যই 45 টাকা ইভেন 43 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করি স্টকটি। সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আমরা স্টকটিকে প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। আর স্টকটি এই মুহূর্তে ভলিউমটা গেইন করা খুবই জরুরি, যেহেতু পাবলিকের হাতে প্রায় 75 লক্ষ মতো শেয়ার রয়েছে। অবশ্যই স্টকটি ভলিউমটা গেইন করতে হবে। সিমেন্ট সেক্টরের আমরা মুভমেন্টটা সেভাবে পাই না, বাট কিছু কিছু স্টকের মুভমেন্ট তো রয়েছে। তো আশা করি স্টকটি যদি ভালো মুভমেন্টে আসে তারপরে স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলা যাবে। আর লো এর যে বিষয়টি, সেই 35 টাকা 50 পয়সা যে 52 সপ্তাহে লো রয়েছে, এই লোটাকে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু 32 টাকা এই জায়গাতে আমরা এই কি বলে মেঘনা সিমেন্টকে দেখতে পাবো। আচ্ছা, ক্রাউন সিমেন্ট, এই ক্রাউন সিমেন্টটা নিয়েও আমার কাছে বলেছেন। আপনাদেরকে সিমেন্ট সেক্টর নিয়ে আমি বারবারই বেশ কিছু কথা বা আশার বাণী শুনিয়েছিলাম, যেটি মার্কেট পরিস্থিতি ভালো হওয়ার মানে ভালো হওয়ার সত্ত্বে। তো এখন পর্যন্ত মার্কেট যেহেতু ভালো হয়নি, আমি বাই করার কথা তো কাউকে বলি না, আমি বলছিলাম যে শেয়ারগুলো হয়তো নজর রাখবেন। সেই ক্ষেত্রে ক্রাউন সিমেন্টের কথা আমি বলেছিলাম যে ক্রাউন সিমেন্টের যে আসার কথা সেটা হচ্ছে যে এটার কিন্তু বেশ পাবলিক হোল্ডিং যেটি ইনক্রিজ হয়েছে, প্রায় 13-14% মতো পাবলিক হোল্ডিং ইনক্রিজ হয়েছে শেয়ারটি। আমরা প্রত্যাশা করছি যে মার্কেটের যে পজিটিভ মুভমেন্ট সেখানে থেকে যদি স্টকটি মুভমেন্টে ফিরতে পারে, অর্থাৎ 46 টাকার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি ভালো করবে। আর সাপোর্ট যেটি রয়েছে সেটা আমি মনে করি যে এই 43 টাকা 40 পয়সা বা 43 টাকা এই জায়গার সাপোর্টটাকে যদি ভেঙে ফেলে তাহলে ডাউন ট্রেন্ডে আসবে। আর যদি ধরে রাখে সাইডওয়েজ মুভমেন্টে থাকতে পারে তাহলে কিন্তু মার্কেট পজিটিভ হওয়ার সাথে সাথে ক্রাউন সিমেন্ট প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। এরপরে হাক্কানি পাল, আমরা হাক্কানি পাল নিয়ে একটু আপনার সাথে কথা বলি। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে হাক্কানি পালের হাক্কানি পাল তো খুব ভালোভাবে প্রাইস অ্যাকশনে করেছে এবং প্রাইস অ্যাকশনে ফিরেছিল। এখানে স্টকটি 57 টাকা 60 পয়সার একটা সাপোর্ট রয়েছে। আজকে ক্যান্ডেলটা খুব বেশি ভালো আসেনি, গতদিনে হাইয়ের উপরে তো ক্লোজ করতে পারেনি। হিস্টোগ্রামের বারটাও ধূসর হয়ে আসছে, ছোট। আর এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখার মধ্যে বেশ কাছাকাছি অবস্থান রয়েছে। এই মার্চ টু এপ্রিল 2025-এর মধ্যে কিন্তু ফরেন হোল্ডিং ইনক্রিজ বাই হাক্কানি পুল প্রায় 0.88%। তো সব থেকে কিন্তু বেশি ফরেন ইনভেস্টররা কিন্তু এসেছে এই হাক্কানি পালে। সুতরাং এইখানে স্টকটির একটা মুভমেন্ট প্রত্যাশা করি, বাট সেই প্রত্যাশিত মুভমেন্ট যদি আমি মনে করি যে করতে হয় স্টকটি, তাহলে 61 টাকা না 62 টাকার একটা ক্লোজ দিতে হবে এবং একই সঙ্গে মার্কেটের পজিটিভ মুভমেন্ট যদি থাকে তাহলে আমরা হাক্কানি পালকে আবার ভালো অবস্থানে ফিরে যেতে দেখব। আর সাপোর্ট যেটি সেটি তো আপনার সাথে আগেই শেয়ার করেছি। এরপরে ইমারাল ওয়েল। আচ্ছা, ইমারাল ওয়েলের ব্যাপারে আমি একটু কনফিউজড, কারণ হচ্ছে ইমারাল ওয়েলে দেখেন
এখানে ডাউন ট্রেন্ডে এসেছে এবং 20 টাকা 70 পয়সাতে ক্লোজ করেছে। ওমার অয়েলের ক্ষেত্রে আমার এখানে আমরা সেল সিগন্যাল তো দেখতেই পাচ্ছি হিস্টোগ্রামের বারে MACD তে, এবং সাপোর্ট সে 20 টাকায় রয়েছে শক্ত সাপোর্ট। এই সাপোর্ট থেকে তো সে বারবার ঘুরে যাচ্ছে। এখানটাতে এমআরএল এর আমার কাছে মনে হচ্ছে প্রাইস অ্যাকশন হবে, এবং এই প্রাইস অ্যাকশনটা যদি হয় তাহলে কিন্তু বেশ বড় সড়ো একটা মুভমেন্ট চলে আসবে, যেহেতু জেড ক্যাটাগরির স্টকে মূলত এইভাবে মুভমেন্টে আসে। আহ, যে বন্ধ কোম্পানি, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমআরএল অয়েলেরও কিন্তু যে ফরেন ইনভেস্টর বা ফরেন হোল্ডিং ইনক্রিজ সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। 0.303% কিন্তু ফরেন ইনভেস্টর রয়েছেন এই বন্ধ কোম্পানি এমআরএল অয়েল। তো আসলে জানি না কোন আসলে কি হয়, তবে কিছু কিছু কোম্পানি চালুর একটা নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাগুলো হয়তো খুব শীঘ্রই বাস্তবায়ন হলে হয়তো এইসব স্টকের মুভমেন্ট চলে আসবে। সুতরাং খুব মাথায় রাখতে হবে এই বন্ধ কোম্পানির দিকে, এবং এই স্টকগুলো এমআরএল অয়েল যদি 23 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দেয় তাহলে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করবে। এরপরে গোল্ডেন সান আমরা একটু দেখি গোল্ডেন সানের কি অবস্থা। গোল্ডেন সান তো বেশ প্রাইস অ্যাকশন কন্টিনিউসলি করেছিল, এখন দেখি গোল্ডেন সান কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এখানে গোল্ডেন সানের কিছু বাধা তো রয়েছে 11 টাকা 70 পয়সা এবং 12 টাকা 20 পয়সা। এই বাধাটা হয়তো স্টকটি সাকসেসফুলি ব্রেকআউট করবে, এবং এই ব্রেকআউটটা যদি করতে পারে তাহলে স্টকটি ভালো করবে, এবং স্টকটির বায়ার এসেছে, RSI অনেক হিউজ পরিমাণে বৃদ্ধির জায়গা রয়েছে। ডে বাই ডে এটি ভালো হবে, সন্দেহের কোনো চোখে দেখছি না। যাদের কাছে আছে অপেক্ষা করেন, আশা করি এই গোল্ডেন সানটি ভালো করবে। এবং গোল্ডেন সান 9 টাকা 70 পয়সা থেকে কিন্তু আজকেও কিন্তু দেখেছি 11 টাকা 60 পয়সা এই জায়গায় গিয়েছিল, তো ভালো প্রফিট টেকিং জোনে ছিল, প্রফিট টেকিং হয়েছে। কারেকশন জোনটাও খুব বেশি হওয়ার সুযোগ নেই। মার্কেট পজিটিভ রুল প্লে করলে অবশ্যই 12 টাকা 20 পয়সা এই জায়গাতে আমরা খুব তাড়াতাড়ি হয়তো গোল্ডেন সানকে দেখতে পাবো। তো এই হচ্ছে আজকের স্টক আলোচনা এবং আপনাদের অনুরোধ মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের অনুরোধের স্টক সেটি অবশ্যই আপনার কমেন্টস লিখে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।